আসসালামু আলাইকুম। প্রথমে আমরা হাজী দানেশ নিয়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে জানবো, দেন আমরা একটা ভিডিও দেখব। প্রথম প্রশ্ন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কি গুচ্ছের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে যে না, গুচ্ছের অন্তর্ভুক্ত নয়। এবার হাজী দানেশ এককভাবে তারা পরীক্ষা নিবে এবং পরীক্ষা হচ্ছে নিজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিপ্লবীর পরীক্ষা সেন্টার কি ঢাকা বা বিভাগীয় শহরে হবে? না, দানেশের নিজের ক্যাম্পাসে পরীক্ষা দেওয়া যাবে। এরপরে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে সেসব বিষয়ে ভর্তি পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাসে হবে? উত্তর হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সিলেবাস বা পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করা হবে। তার মানে হচ্ছে পরীক্ষা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। এরপরে হাবিব রবিতে আবেদন ফি কি? আবেদন ফি প্রতি ইউনিটে 1000 টাকা করে। শুধুমাত্র বি ইউনিটে আর্কিটেকচার সহ আবেদন করলে 1200 টাকা আবেদন ফি হবে। সেক্ষেত্রে অনলাইন চার্জও কিন্তু প্রযোজ্য হবে। পরে কোশ্চেন, ভর্তি পরীক্ষায় আবেদনের সময় কোনো ধরনের টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান পাওয়া যাবে? আবেদন সম্পর্কিত কোনো সমস্যা হইলে স্টুডেন্ট প্যানেলের হেল্প ডেস্কের মাধ্যমে জানাতে হবে এবং পেমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা হলে ট্রানজ্যাকশন আইডি, তারিখ, সময়, অ্যাপ্লিকেশন আইডি সহ admission@hstu.ac.bd এ ইমেল করতে হবে। ইমেল করার পর 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে সমাধান পাওয়া না গেলে অথবা ইমেইলের উত্তর পাওয়া না গেলে পুনরায় ইমেল করতে হবে। এছাড়া হটলাইন নম্বরগুলো, এই নম্বরগুলো, এগুলো হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে, টাকা কেটে নিয়েছে কিন্তু আবেদন সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে কি করণীয়? টাকা কেটে নেওয়ার পরও আবেদন সফল না হলে লগ আউট করে পুনরায় লগ ইন করতে হবে। তারপর আবেদন সফল না হলে ট্রানজ্যাকশন আইডি, তারিখ, সময়, অ্যাপ্লিকেশন আইডি সহ admission@hstu.ac.bd ইমেল করতে হবে। টাকা কেটে নেওয়ার আবারও পেমেন্ট করলে 2বার টাকা কেটে নিতে পারে। 2বার টাকা কেটে নিলে টাকা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। হাবিপ্রবিতে দূর দূরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য হাবিপ্রবি কর্তৃপক্ষ আবাসনের কোনো সহায়তা প্রদান করতে সক্ষম কি? তো ডিরেক্টলি কোনো সহায়তা প্রদান করা হবে না, তবে তোমরা চাইলে বিপ্লবীতে যারা অধ্যয়নরত আছেন এরকম ভাইয়া বা আপুদের সাথে যোগাযোগ করে তোমরা চাইলে তাদের কাছে থাকতে পারো, এরকমটা বলা হয়েছে। এরপরে কোশ্চেন, হাবিব রবির ইউনিট ভিত্তিক পরীক্ষার সময়সূচি কি প্রকাশিত হয়েছে? পরীক্ষার সময়সূচি হচ্ছে আগামী 21 থেকে 24 এপ্রিল অনুষ্ঠিত হবে। তোমরা স্ক্রিনে বাম পাশে দেখতে পাচ্ছ, যেখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন 9 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ আর এক্সাম ডেট 21, 22, 23, 24, বাট কোন ইউনিটের কোন দিন সেটা কিন্তু বলা হয়নি। পরে কোশ্চেন, ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে? ভর্তি পরীক্ষা হওয়ার 1 সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হতে পারে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোড সাইড থেকে তোলা হাজিরানের একটা ভিডিও ফুটেজ। তো তোমরা যারা হচ্ছে বাসে করে বা ট্রেনে করে আসবে, বাসে করে আসলে দিনাজপুর বাস টার্মিনালে নামিয়ে দেবে। তো সেখান থেকে অটোতে করে তোমরা যদি বলো যে বাসের হাটে আসবো, বা ডিরেক্টলি যদি বলো যে হাজিদানে আসবো, দেন ওরা হাজিদানে এসে নিয়ে চলে যাবে। আর যদি রেল স্টেশনে আসো, তো রেল স্টেশনে নেমেই ওখানেও কিছু অটো থাকেই, অথবা একটু বাইরে বেরিয়ে আসলেই তোমরা দেখতে পাবে যে অটো পাওয়া গেছে। তো সেইখানে তোমরা বাসের হাট বললেই সেখানে নিয়ে আসবে। ডিরেক্টলি যদি বাসের হাট না আসে, দেন তোমরা বলতে পারো কলেজ মোড়ে যাব। তো কলেজ মোড়ে গেলেই দেন কলেজ মোড় থেকে, কলেজ মোড় বলতে দিনাজপুর সরকারি কলেজ মোড়, তো কলেজ মোড় থেকেই তোমরা হাজিদানেশে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে হাজিদানেশের মেইন গেট, মেইন এন্ট্রান্স। আচ্ছা, আর বিমানে করে আসতে চাইলে, তো বিমানে করে ডিরেক্টলি দিনাজপুরে আসা যায় না। বিমানে করে আসলে সৈয়দপুরে আসতে হয়। তো সৈয়দপুর থেকে দেন তোমাদের দিনাজপুরে আসতে হবে। তো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বাস বা ট্রেন। তো এইভাবে করে আসা যায়। ক্যাম্পাসে আসার পর ইনশাল্লাহ সবাই অনেক হেল্পফুল, তারা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে নতুন গেট বানানো হয়েছে হাজিদানেশের। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।